বাবার কাছে যখন শুনলাম তুমি আসছো, প্রথমে না চমকে গিয়েছিলাম, কিন্তু তারপর ভালো লাগলো। ভালো লাগলো এই কথা ভেবে এতদিন ধরে আমার মনে যে কথাগুলো জমেছিল সেগুলো তোমাকে অকপটে বলতে পারবো। হায় রে বকুল, তোর বর তো দেখছি এখনো আমার প্রেমে পাগল। আমার কথাগুলো তুমি শুনবে তো বর্ষা? বলো। তুমি আমার জীবনে না এলে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যেত বর্ষা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি নিজের অজান্তেই আমাকে যা দিয়েছো বর্ষা, মানে আমি তোমার কাছে যে কতটা কৃতজ্ঞ, যত বলবো তত কম বলা হবে। ঋণী থাকবো। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, যা টাকা লাগে তাই দেব। টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেমই নেই আমাদের। আপনি শুধু ওনাকে আহমেদাবাদ থেকে তাড়াতাড়ি আনানোর ব্যবস্থাটা করুন। ওকে, ইয়েস ইয়েস, অ্যাজ সুন অ্যাজ পসিবল। খুব আর্জেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি ফাইলটা ইমিডিয়েট পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বললেন উনি? মানে কিছু একটা ব্যবস্থা হবে তো? হবে মানে হতেই হবে। লয়ারকে আহমেদাবাদ থেকে আনানোর ব্যবস্থা হচ্ছে বৌদি। আর এই লয়ার শুধু ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিমিনাল লয়ার। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। এখন সব ভালো ভালো মিটে গেলেই ভালো। বৌদি, রজতাবু বাবুর ফোনটা আপনার কাছে আছে? হ্যাঁ আছে, কেন বলুন তো? আসলে ওই ফোনে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টটা ইমিডিয়েটলি ওই উকিলকে পাঠাতে হবে। সেই জন্যই তখন আপনাকে বলছিলাম যে আপনার একটু হেল্প লাগবে। তা ফোনটা কি আমি পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি একটু দাঁড়ান, আমি দিচ্ছি আপনাকে। না মানে লকটা খুলে দিই। ম্যাডাম, ডক্টর আপনার সাথে একবার কথা বলতে চান এক্ষুনি। হ্যাঁ বৌদি, আপনি যান, আমি এখানে আছি। আচ্ছা চল। কি হয়েছে তোমার? এসা, আমি একটু তোমার ঘরে চেঞ্জ করে নিতে পারি গো? নিশ্চয়ই পারো। এটা তুমি আমাকে আবার জিজ্ঞেস করছো? তুমি চেঞ্জ করে নাও, আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু তুমি কি শাড়ি পরবে? কি শাড়ি? না মানে তুমি তো কোনো শাড়ি আনোইনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শাড়ি বের করে দিচ্ছি। ছোট বৌদি, এই নাও, এই শাড়িটা পরো, তোমাকে খুব এই
হয়েছে তোমার? তুমি তো কি ভাবছো? কি হয়েছে বলো তো? তোমাকে এরকম অন্যমনস্ক লাগছে কেন? আমাকে? আমার আবার কি হবে এসা? কিছু হয়নি। এড়িয়ে যেও না ছোট বৌদি, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? ধর, কিচ্ছু হয়নি এসা। দাঁড়াও। ছোটদা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে তোমার? কার সঙ্গে? ছোটদা ভাই? বাবা, এসা তোমার ছোটদা ভাইয়ের এত সময় আছে যে আমার সঙ্গে ঝগড়া করবে? না না, তোমার ছোটদা ভাই এত সময় নেই যে আমার সঙ্গে ঝগড়া করে সময় নষ্ট করবে। আমাকে আমাকে ফাঁকি দিচ্ছ তো? দেখো, আমার মতো প্রেম বিশারদের চোখকে ফাঁকি দেওয়া না অত সোজা না। সেই জন্যই বলছি, কি হয়েছে বলো না। মানে তোমার যদি কিছু নাই হতো তাহলে তো তুমি আমার ঘরে চেঞ্জ করতে আসতে না। আচ্ছা বাবা, তোমাকে কিচ্ছু বলতে হবে না, রিল্যাক্স। তোমাদের বর বউয়ের মধ্যে ঝামেলা তোমরাই মেটাও বাবা। একটু বাদে তোমাদের মধ্যে ভাব হয়ে যাবে, তারপর তো আমাকে পাত্তাই দেবে না, আমি জানি। ও ছোট বৌদি, মুখটা এরকম করে রেখো না প্লিজ। শোনো, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নিচে আসো, আমি দেখছি তোমার মন ভালো করার জন্য কি বন্দোবস্ত করতে পারি, বুঝলে? তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, আমি যাই। আমার মন খারাপকে এতটা পাত্তা দিও না গো এসা। আমি এতটাও ইম্পর্টেন্ট কেউ নই যে কারোর আমার কথা মনেও থাকবে। কোথায় গেল পিকচারটা? কোথায় গেল? অনিমেষ বাবু, শেষবারের মতন আমি সুযোগ দিচ্ছি, কিন্তু ফাইলটা দিয়ে দিন। না না, তাহলে বেঁচে ফিরতে পারবেন না। না দেবো না, দিন ফাইলটা। কিছুতেই না। স্যার, 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 কি হলো স্যার? কি হলো স্যার? কি হলো স্যার? রজতব রক্ষিত, এই ভিডিওটা দেখেই তুমি এতদিন আমাকে তোমার পায়ের তলায় রেখেছিলে না? আজ তোমার সমস্ত খেলার জবনিকা পতন। সমর বাবু, আপনার কাজ হলো? হ্যাঁ, সমস্ত কাজ হয়ে গেছে। ডাক্তারবাবু বললেন আজ রাতে অরুণাভর একটা অপারেশন করতে হবে। ওই অপারেশনটা করলে লাইফ রিস্ক খানিকটা কেটে যাবে। কেটে যাবে কি বলছেন বৌদি? কেটে গেছে, সমস্ত রিস্ক কেটে গেছে। এই দিন আসি। কি হয়েছে?
বর্ষাদিকে দেখেছো? মানে কোথায় আছে বলতে পারবে? না, ও হ্যাঁ, জেঠুমনির ঘরে বর্ষা গল্প করছে। কেন গো? না, জেঠুমনির ঘরে তো নেই, আর আমি তো সেখানে ছোটদা ভাইকেও দেখতে পেলাম না। কি হয়েছে বলো তো, মানে সব ঠিক আছে তো? ঠিক জানি না, মানে বুঝতে পারছি না। ছোট বৌদিকেও জিজ্ঞেস করলাম, কিন্তু ও আমাকে কিচ্ছু বলল না। আর ছোট বৌদিকে দেখে আমার মনে হচ্ছে যে ওর না ছোটদা ভাইয়ের সঙ্গে কিছু একটা হয়েছে। আমার মনে হচ্ছে বর্ষাদিকে নিয়েই না ওদের দুজনের মধ্যে কোনো গন্ডগোল চলছে। এত বড় বাড়ির যোগ্য বউ হওয়া তো আর মুখের কথা নয়, তার জন্য কোয়ালিটি থাকতে হয়, অ্যাটলিস্ট সুন্দরী তো হতেই হয়। কিন্তু তোর তো কোনোটাই নেই। তুমি আমার জীবনে না এলে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যেত বর্ষা। থ্যাংক ইউ সো মাচ। এই প্রথমবার আমি দিদির মতো করে সাজতে চেষ্টা করলাম। এবার তোমার আমাকে পছন্দ হবে তো? শোনো না, আমি একবার ছোটদা ভাইয়ের ঘরে গিয়ে দেখবো ওরা ওখানে আছে কিনা। আমার কি মনে হচ্ছে জানো, এই জন্যই না ছোট বৌদি আমার ঘরে চেঞ্জ করতে এসেছে। না না, আমার মনে হয় না তোমার ঋষির ঘরে যাওয়া। বর্ষাদি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমরা তোমাকে খুঁজছিলাম। বর্ষা আমাদের ঘরে ছিল। কেসটা কি বলতো ভাই? মনে হচ্ছে তোর শালির মুড ঠিক নেই, আর শুনলাম বৌদির নাকি মন খারাপ। আমি সত্যি সত্যি প্রেমে পড়েছি দীপ, আবার নতুন করে প্রেমে পড়েছি। কার? গুরুপদ, গাড়িটা এক্ষুনি নিয়ে এসো, আমি বেরোবো। আরে কি হচ্ছে এটা কি? ঋষি, হোয়াট ইজ দিস? এখনই বের হলে কি করে চলবে বর্ষা? হ্যাঁ গুরুপদ দা, বলছি তুমি একটু পরে এসো, ম্যাডাম ফোন করে দেবেন তোমাকে, ঠিক আছে? ওকে ওকে ওকে। আরে কি হলো, তুমি কি রেগে আছো আমার উপর? এই শোনো, আমি কিন্তু অফেন্সিভ কিছু বলিনি তোমাকে, বলেছি কি? তাই না? তাহলে আমি তোমাকে আটকাতেই পারি, বলো? অন্তত আমাদের সম্পর্কের জন্য। আরে কি হচ্ছে এটা কি? আমাদের বাড়িতে এত বড় অনুষ্ঠান, জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী দুটোই আছে, এত ইম্পর্টেন্ট গেস্টরা এসছে, একটু নাচ গান হবে না? হ্যাঁ কারেক্ট কারেক্ট, হতেই হবে, নাচা গানা হতেই হবে। বৌমা ষষ্ঠী উপলক্ষে স্পেশাল নাচা গানা। দেখা যাবে কে সেরা, জামাইরা না বৌমারা। তাহলে তো ভালোই হলো, আমি এক্ষুনি দিভাইকে ডেকে আনছি। আরে বর্ষা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো প্লিজ, বি কমফোর্টেবল। কি ব্যাপার বলতো? শালি আসার পর থেকে ঋষি একটু বেশি খোঁজ খবর রাখছে মনে হচ্ছে। হ্যাঁ, হাইলি সাসপিশিয়াস, কাল্টিভেট করতে হবে।
বাহ, তোমাকে তো একদম বর্ষার মতো লাগছে। আরে বাহ, ছোট বৌদি, তুমি তো পুরো ভোল পাল্টে চলে এসেছো। খুব মিষ্টি লাগছে তোমাকে। কি সুন্দর দেখাচ্ছে বকুলকে, বিউটিফুল। একদম অন্যরকম লাগছে। আচ্ছা, আমার সোনা মানে তোদের সোনা বৌদি কোথায় গেল বলতো? আরে ডাক, তাকে ডাক। এই অদিতি, তাড়াতাড়ি এসো। আরে ঠিক করতে হবে তো, নাচ হবে না গান হবে? কতক্ষণ ধরে এইভাবে? নাচ হবে না। না না, আমার তো মনে হচ্ছে গানই হোক। না গান। তুমি ঠিক বলেছো, আমিও গানের দলে। দেখেছো, এই জন্য আমি ভাবছিলাম কখন তুমি আসবে, কখন তুমি আসবে। আমি তো জানি সব সময় তুমি আমার দলেই থাকো, এই জন্যই তো তুমি এত ভালোবাসি। আচ্ছা, ভাগাভাগি করার কি আছে? না
আরে কোথায় আমরা ভালো নেচেছি, হ্যাঁ। আরে আমরাই তো বেটার। যতই চেষ্টা কর মুকুল, ময়ূরের পালক লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। আরে আমরাই তো বেটার, জামাইরাই সেরা, জামাইরাই সেরা। আরেকবার প্রমাণ হয়ে গেল তো, তুই চাইলেও কোনোদিন আমার মতো হতে পারবি না।